বন্ধুরা সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ডটলাইন আইটিতে। আপনাদের সাথে আছি আমি রনি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন। আমি মূলত একজন ল্যাপটপ টেকনিশিয়ান। আপনারা আপনাদের ল্যাপটপ রিপেয়ারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটি এইচপি ল্যাপটপ। এইচপি প্যাভিলিয়ন সিরিজের এই ল্যাপটপটা হয়, দেখতে খুব সুন্দর, স্মার্ট, খুব সুন্দর একটি ল্যাপটপ। এটা হচ্ছে প্যাভিলিয়ন সিরিজের 14-DV। হ্যাঁ, ডিভি এই সিরিজের সাধারণত এই ল্যাপটপটা দেখতে খুব সুন্দর। হচ্ছে 11 জেনারেশনের সাথে এই ল্যাপটপটা আজকে আসছে ইডিশন গ্রাফিক্সের সাথে। আপনার ল্যাপটপটার মূলত যে প্রবলেম এটা হচ্ছে নো ডিসপ্লে। আর কাস্টমারের যে রিকমেন্ড এটা কোথাও এক জায়গায় দেওয়া হয়েছিল, তো সেখান থেকে রিটার্ন আসছে, তো আমার কাছে পাঠানো হয়েছে যে এটা আসলে চেষ্টা করার জন্য। তো এর জন্য মূলত ভিডিওটি তৈরি করা, যে দেখি যে এটা কি কন্ডিশন বা কি করা যায়। এটা মূলত পাওয়ার আছে, এর পাওয়ার অন হইলে আপনার লোড মোটামুটি 900+ আর কি লোড আসতেছে এটা, কিন্তু ডিসপ্লে আসতেছে না। মনে হচ্ছে ডিসপ্লে আসবে, কিন্তু ডিসপ্লে আসতেছে না। তো এটার আমি ব্যাকপার্টটা খুলে দেখছিলাম, আমি আপনাদেরকে একটু দেখাই। ওকে, এই হচ্ছে এর ভিতরের কন্ডিশন। দেখতে বেশ মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে। এটা 2টা স্লট আছে র্যামের জন্য। 11 জেনারেশনের ল্যাপটপ। এটা হচ্ছে প্রসেসর। এর বায়োসটা করা হয়েছিল, বায়োসটা সম্ভবত রিপ্রোগ্রাম করা হয়েছে। এছাড়া বোর্ডের মধ্যে তেমন কোথাও, আমি উপরের পাশেই আসলে ব্যাকপার্টটা জাস্ট শুধু খুলে দেখতেছি, তো ওইরকম কোনো কাজ করা হয় নাই বলে চলে। যিনি কাজ করছে এর আগে সম্ভবত এই বায়োসের এখানে কিছু কাজ করছে, আর হচ্ছে এইখানটায় মনে হচ্ছে কিছু একটা ছিল। এখানে আপনার রিসোল্ডারিংয়ের মতন অবস্থা আপনারা দেখছেন, যেমন এখানে কোনো কিছু একটু মনে হয় ছিল। তো আমি বোর্ডটা আপাতত উঠাই নেই। আর হচ্ছে এই পাশেই বেসিক্যালি বেশিরভাগ কয়েলগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমি চেষ্টা করব যে এই পাশের কয়েল থেকে যদি দেখানো যায় যে ভোল্টেজের কি অবস্থা, যে কয়েল অনুযায়ী ভোল্টেজগুলো হচ্ছে কিনা। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। ওকে, তো আমি প্রথমে এটা পাওয়ার দিয়ে দেখি। বর্তমান কি কন্ডিশন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমি প্লাগিং করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আপনার কিবোর্ডের পাওয়ার বাটন। তো কিবোর্ডের কানেকশন দেওয়া আছে, আমি এটা অন করে নিলাম। ফ্যান স্পিন করছে, আপনারা দেখছেন। ওকে, এটা অন হয়েছে। তো আমি যদি এর লোডটা একটু আপনাদেরকে দেখাই, এই হচ্ছে এর বর্তমান লোড। ওকে, তো আমরা চেষ্টা করি যে ডিসপ্লেগুলো এর মাদারবোর্ডের মধ্যে ভোল্টেজ কেমন কি তৈরি হচ্ছে সেটা একটু যদি দেখা যায়। তো চলুন আমরা এই বিষয়ে একটু দেখি। মাল্টিমিটার নিয়ে নিলাম। ভোল্টেজ মোডে সেট করে নিলাম। ডিসি প্রপ লাগাইনি, অন করে নিচ্ছি আমি। ফ্যান স্পিন করছে। হ্যাঁ, ল্যাপটপ অন হয়ে গেছে। তো আমরা দেখি যে আসলে মাদারবোর্ডের মধ্যে ভোল্টেজ কি তৈরি হচ্ছে না হচ্ছে। আমি ভোল্টেজ মোডে সেট করে নিয়েছি। তো আমার হাতের সামনের কয়েল থেকে দেখি। আর এর পার্ট নাম্বারটা হচ্ছে DA0G7GMB8F0। রিপ ভার্সন হচ্ছে F। ওকে, তো দেখি যে ভোল্টেজ কি তৈরি হচ্ছে। সম্ভবত এটা হচ্ছে আপনার প্রসেসর, এটা সম্ভবত হচ্ছে ব্যাটারি কয়েল, ব্যাটারি ডিপার্টমেন্টের।
13 উপরে আর কি ভোল্টেজ। তারপর হচ্ছে এখানে কয়েল আছে, সম্ভবত কোর জেনারেট করতেছে 1.26। এই পাশে একটা আছে, সেটা 1.78 প্লাস 26। ওকে, কিন্তু এইখানটা কিছু একটা ছিল সম্ভবত। ওকে, তো বন্ধুরা এখানে হচ্ছে এদিকে কয়েল আছে, এইখানে হচ্ছে আপনার 1.63 আছে। তো এখানে সম্ভবত আপনার কোর সেকশন, আসলে কোর সেকশনের ভোল্টেজ আছে 1.8। এই দিকে দেখি 3.3 ভোল্ট। ওকে, এখানে দুইটা কয়েল আছে 1.2 DDR4 আর ইউজ করা 11 জেন, যেহেতু 5 ভোল্ট। ওকে, তো তারপরও ডিসপ্লে আসতেছে না। যদি আমরা র্যামের ভোল্টেজটা এখান থেকেই দেখি 2.45 1.2। ওকে, র্যামের যে ভোল্টেজ রিকোয়ারমেন্ট তা আমার কাছে মনে হচ্ছে ওকে আছে, মানে র্যামের যে ভোল্টেজটা দরকার সেটা ঠিক আছে। তাহলে কি প্রবলেম হতে পারে, এটা বায়োসটা কি একবার করে দেখব? বায়োসটা করা ঠিক হবে। এখানে প্রসেসরটাও বেশ হিট হচ্ছে, প্রসেসরে হাত দিলে বোঝা যাচ্ছে প্রসেসরটাও বেশ হিট হচ্ছে আসলে। তো এইখানে কিছু একটা ছিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি আগে এই কম্পোনেন্টটা বসায় দেখলে মনে ভালো হয়। এইখানে একটা 330 টোকেন ইউজ করা আছে। তো আমি এখানে সম্ভবত একটা ছিল না, দুইটার অপশন দেওয়া আছে। তো এটার একটা ইমেজ আগে বের করে দেখলে মনে ভালো হয়। আমি একটা ইমেজ আসলে বের করে রাখছি, তো সেইটাতে সম্ভবত এখানে দেখাচ্ছে হচ্ছে একটা। তো ওর ভালো বোঝা যাচ্ছে না, যেহেতু এই পাশে একটা টোকেন ইউজ করা হয়েছে। তো আমরা এই পাশে আরেকটা টোকেন আমি ইউজ করব, ইউজ করে তারপরে দেখি। আর এইখানে কয়েলগুলো, এই পাশের কয়েলটা বেশ হিট হচ্ছে। আর টোকেন ক্যাপাসিটর কেন ইউজ করা হয় সেটা তো আপনারা আমার সাথে ভালো বুঝেন। তো অবশ্যই সেটার আপনার কিছু কিছু মানে মোটামুটি যেই ডিপার্টমেন্টে এগুলো ইউজ করা হয় খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসলে দরকারি, প্রয়োজনীয়। তো এইখানে আমি এটা ইউজ করব। ওকে, আমি ল্যাপটপটা অফ করে নিছি। তো আমি এই বরাবর একটা টোকেন ইউজ করব। তো এর জন্য আমি একটা টোকেন আগে বের করে নিছি। তো এই হচ্ছে টোকেন। তো আমি এই টোকেনটা এখানে ব্যবহার করব। ওকে, আমি মিটারের মাধ্যমে আগে পজিটিভ নেগেটিভটা আর কি দেখে নিব। ওকে, হচ্ছে নেগেটিভ আর এই দিকটা হচ্ছে পজিটিভ। তো এইখানে হচ্ছে একটু, যেহেতু এখানে রান আগে থেকেই লাগানো আর কি, মনে হচ্ছে এখানে কিছু একটা ছিল, সম্ভবত টোকেনই ছিল, কেউ হয়তো এখান থেকে এটা তুলে ফেলেছে। এটা তো ইম্পর্টেন্ট জিনিস আসলে, এখানে ভোল্টেজটা ফিল্টার করানো হয়। তো এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তো এখানে এটা দরকার আসলে। ওকে, তো বন্ধুরা আমি এখানে হচ্ছে একটা টোকেন ইউজ করেছি, দুইটার অপশন ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে এইখানে একটা টোকেন আসলে অপশন একটা সম্ভবত হবে না, কারণ আমি এটা অনলাইনে একটা মাদারবোর্ডের ইমেজ আসলে আর কি দেখছি আগে। তো এইখানে আমার কাছে মনে হচ্ছে একটা টোকেন এইখানে ছিল, এইখানটায় হবে না, আর একটা টোকেন এই পাশে দেওয়া ছিল। তো এর আসলে প্রসেসর ডিপার্টমেন্টের এটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা একটা পসিবিলিটি আছে ডিসপ্লে না আসার ক্ষেত্রে। তো চলুন, আমি টোকেনটা লাগাই নিছি, র্যাম লাগানো আছে। তো এখন আবার অন করে আসলে দেখি যে কী অবস্থা। ওকে, আমি প্রপটা নিয়ে নিলাম, প্লাগিং করে নিলাম, তো পাওয়ারটা অন করে নিলাম।
ওকে, লোড ভালো উঠতেছে আর কি। দেখা যাক 900 100, আসলে লোডটা হাই হয়ে লো হওয়ার কথা, কারণ লো না হলে এটা ডিসপ্লে আউটপুট করবে না। ওকে, লো হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে ডিসপ্লে এটা একটা ফ্ল্যাকচুয়েশন করছে, মনে হচ্ছে ডিসপ্লে চলে আসবে। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখছেন ডিসপ্লে আসলে চলে আসছে। তো কেস সলভ, তো খুব সহজেই আসলে করা গেল। বায়োস আসলে যেহেতু যে করছিল বায়োসটা সম্ভবত ঠিক ছিল, বায়োস আসলে করা লাগে নাই। তো আমার কাছে ওইটাই দেখে মনে হলো যে ওইখানটায় আসলে কিছু একটা ছিল। আর প্রসেসর ডিপার্টমেন্টের কাছাকাছি এরকম কিছু একটা থাকা খুব জরুরি। তো ভিডিওটি মূলত আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা কাজ করেন আপনারা অবশ্যই একটু দেখে শুনে কাজ করবেন, তাহলে হয়তো আরও ভালো কাজ করতে পারবেন আপনারা। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখছেন ডিসপ্লে চলে আসছে। বন্ধুরা, মূলত এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।